আসসালামু আলাইকুম। সূরা আর-রহমানে কোন বাক্যটি বারবার এসেছে? কোরআনে কোন নারী ব্যক্তির নাম সরাসরি উল্লেখ আছে? সূরা আল-ইসরাতে কোন ঘটনা বর্ণিত হয়েছে? সূরা নামলের শুরুতে কোন প্রাণীর নাম আছে? তো চলুন যাচাই করা যাক কতগুলো প্রশ্নের উত্তর জানা আছে, আর জানা না থাকলে জেনে নেওয়া যাক এই কুইজের মাধ্যমে। প্রথম প্রশ্ন, সূরা ইউসুফে কোন নবীর কাহিনী আছে? ক. হযরত মুসা আলাইহিস সালাম, খ. হযরত ইউসুফ আলাইহিস সালাম, গ. হযরত দাউদ আলাইহিস সালাম, ঘ. হযরত ঈসা আলাইহিস সালাম। সঠিক উত্তর হযরত ইউসুফ আলাইহিস সালাম। সূরা নূহ কোন বিষয়ে বেশি আলোচনা করেছে? ক. নামাজ, খ. রোজা, গ. পবিত্রতা, ঘ. যুদ্ধ। সঠিক উত্তর হলো পবিত্রতা ও আচরণ। সূরা আন-নাম শব্দের অর্থ কি? ক. জানোয়ার, খ. মানুষ, গ. আকাশ, খ. দুনিয়া। সঠিক উত্তর ক. জানোয়ার। সূরা আল-ফাতিহার অর্থ কি? ক. আলো, খ. সূচনা, গ. রহমত, ঘ. দোয়া। সঠিক উত্তর খ. সূচনা। সূরা আল-বাকারা মূলত কোথায় নাজিল হয়? ক. মদিনায়, খ. তায়েফে, গ. মক্কায়, ঘ. ইয়েমেনে। সঠিক উত্তর ক. মদিনায়। সূরা আল-ইসরাতে কোন ঘটনা বর্ণিত হয়েছে? ক. বদরের যুদ্ধ, খ. মিরাজ, গ. হিজরাত, ঘ. হুদায়বিয়ার চুক্তি। সঠিক উত্তর খ. মিরাজ। কুরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? ক. দাইন আয়াত, খ. আয়াতুল কুরসি, গ. সূরা ফাতিহার শেষ আয়াত, ঘ. সূরা ইমরান ৩:১০০। সঠিক উত্তর দাইন আয়াত, সূরা বাকারা। সূরা নামলের শুরুতে কোন প্রাণীর নাম আছে? ক. সাপ, খ. পিঁপড়া, গ. পাখি, ঘ. মাছ। সঠিক উত্তর খ. পিঁপড়া। কুরআনের কোন প্রাণীকে কথা বলাতে দেখা যায়? ক. পিঁপড়া, খ. ঘোড়া, গ. কাক, ঘ. বাঘ। সঠিক উত্তর ক. পিঁপড়া। সূরা লাহাব কার বিরুদ্ধে নাজিল হয়? ক. আবু লাহাব, খ. আবু জাহল, ঘ. উম্মে জামিল, ঘ. উতবা। ক. আবু লাহাব। কুরআনে কয়জন নবীর নাম উল্লেখ আছে? ক. 25, খ. 23, গ. 27, গ. 30। সঠিক ক. 25। কুরআনে কোন নারী ব্যক্তির নাম সরাসরি উল্লেখ আছে? ক. হাজেরা, ক. মারিয়াম, গ. ফাতিমা, ঘ. আয়েশা। সঠিক উত্তর খ. সূরা কাহফে কয়জন যুবকের কাহিনী আছে? ক. 3, ক. 5, গ. 7, ঘ. 9। সঠিক উত্তর গ. 7। সূরা আল-ফিল কোন ঘটনার সাথে সম্পর্কিত? ক. বদরের যুদ্ধ, খ. হাতির সেনা আক্রমণ, গ. মিরাজ, ঘ.
সঠিক উত্তর হাতির সেনা আক্রমণ। সূরা আল মাউন কি শিখায়? ক নামাজের নিয়ম, খ দরিদ্র অধিকার, গ যুদ্ধের বিধান, ঘ রোজার নিয়ম। সঠিক উত্তর দরিদ্র। সূরা কদরও কোন রাতের ফজিলত বর্ণিত হয়েছে? ক লাইলাতুল কদর, খ লাইলাতুল বরাত, গ লাইলাতুল মিলাদ, গ লাইলাতুল ঈদ। সঠিক উত্তর লাইলাতুল কদর। সূরা আল আসরে কি শিক্ষা দেওয়া হচ্ছে? ক নামাজের গুরুত্ব, খ সময়ের মূল্য, গ রোজা, ঘ হজ। সঠিক উত্তর সময়ের মূল্য। কোরআনে বিসমিল্লাহ কয়বার এসেছে? ক ১১৩ বার, খ ১১৪ বার, গ ১১২ বার, ঘ ১১০ বার। সঠিক উত্তর ক ১১৩ বার। সূরা আর রহমান এ কোন বাক্যটি বারবার এসেছে? ক তোমরা কি চিন্তা করো না, খ তোমরা কোথায় যাচ্ছ, গ তোমরা তোমার প্রভুর কোন অনুগ্রহ অস্বীকার করবে, ঘ তোমরা ঈমান আনো। উত্তর গ তোমরা তোমার প্রভুর কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সর্বশেষ কোরআনের শেষ আয়াতে কি বর্ণিত হয়েছে? ক রহমত, খ জান্নাত, গ ইবাদত, ঘ হাসি। সঠিক উত্তর গ ইবাদত। তো বন্ধুরা, আপনি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন কিছু শিখে থাকলে লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হবে অন্য কোনো কুইজে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।